ঋতুবৈচিত্র্যের পালা বদলে প্রকৃতি যেমন রং বদলায়, তেমনি বদলায় কিশোরগঞ্জ জেলার হাওরের রূপ। বর্ষাকালে মাইলের পর মাইল জলরাশিতে ভরা এই হাওর শীতকালে পরিণত হয় সবুজ ঘাসে মোড়া বিস্তীর্ণ মাঠে। সময়ের সাথে সাথে এই মাঠঘাট সোনালি শস্যের চাদরে ঢেকে যায়, এক এক সময় এক এক রূপে। গ্রাম বাংলা আর সবুজ প্রকৃতি যদি আপনার ভালো লাগে, তবে শুধু বর্ষাকাল নয়, যে কোনো সময় কিশোরগঞ্জের হাওর ভ্রমণ হতে পারে এক দারুণ অভিজ্ঞতা। শুকনো মৌসুমে নৌকার বদলে সড়ক পথেই মোটর বাইক বা প্রাইভেট কারে সরাসরি চলে যাওয়া যায় মিঠামইন বা অষ্টগ্রামে। ভ্রমণ গাইডের আজকের পর্বে থাকছে শীতকালে কিশোরগঞ্জের মিঠামইন ও অষ্টগ্রাম হাওর ভ্রমণের বিস্তারিত। একদিনে কিভাবে ঘুরে বেড়াবেন, কি কি দেখবেন, কোথায় খাবেন, থাকতে চাইলে কোথায় থাকবেন এবং হাওর ভ্রমণের অন্যান্য খুঁটিনাটি তথ্য। কিশোরগঞ্জ জেলার নিকলী, মিঠামইন, অষ্টগ্রাম ও ইটনা উপজেলার প্রায় সবটুকুই হাওর অঞ্চল। বর্ষাকালে এই হাওর এলাকা পরিণত হয় সমুদ্রে। ছোট ছোট গ্রামগুলো যেন দ্বীপের মতো ভেসে থাকে। বর্ষা শেষ হলেই পানি কমতে শুরু করে, শীতকালে প্রায় পুরোটাই শুকিয়ে যায়। এত পানি কিভাবে এত দ্রুত হাওয়া হয়ে যায়, তা প্রকৃতির এক অভাবনীয় বিস্ময়। শীতের শুরুতেই প্রকৃতি মেলে ধরে এক ভিন্ন রূপের। ধানের জেলা হিসেবে খ্যাত কিশোরগঞ্জের হাওর অঞ্চলে এই সময় চলে ইরি বোরো ধান আবাদের ধুম। শীতের সকালে সূর্যের আলো ফোটার আগেই কুয়াশাকে সঙ্গী করে গোটা হাওর জনপদের সন্ধ্যা অবধি চলে কৃষকের কর্মচাঞ্চল্য। সময়ের সাথে হাওরের দৃশ্যপট বদলে যেতে থাকে। নভেম্বর ডিসেম্বরে গেলে দেখা যাবে কৃষকের মাঠ প্রস্তুতির ব্যস্ততা। জানুয়ারিতে দেখা যায় কচি ধানের চারায় সবুজ হয়ে উঠেছে হাওরের পর হাওর। মার্চে গেলে দেখা যাবে সোনালি পাকা ধানে থেয়ে গেছে চারপাশ। আর এপ্রিল মেতে কৃষকের ফসল তোলার ব্যস্ততা। শুধু ধান নয়, উঁচু জমিতে আবাদ করা হয় শীতকালীন নানা শাকসবজির। সরিষা, ভুট্টা, ক্ষীরা, মিষ্টি কুমড়া, তিল সহ নানা রকম শস্য ক্ষেতের হলুদ, সাদা, সবুজেও মুগ্ধ হবেন যে কেউ। কিশোরগঞ্জের হাওর ভ্রমণে সবার আকর্ষণের জায়গা মিঠামইন অষ্টগ্রাম হাওর রোডের দুই দিকে যতদূর চোখ যায় পুরোটাই সবুজ প্রান্তর। কোথাও ধান ক্ষেতের সারি, কোথাও অবারিত উঁচু ভুট্টা ক্ষেত, আছে নানান শীতের সবজি। কোথাও দেখা মেলে বিশাল সবুজ ঘাসের ভিন্ন এক জগতের। এই বিশাল ঘাসের প্রান্তর দেখে ভাবতে পারেন এটাই হয়তো বাংলার নিউজিল্যান্ড। হাওর রোডের দুই পাশে দেখা মিলবে হাঁসের খামার ও গরু মহিষের বাথান। সবুজ প্রান্তর জুড়ে গরু মহিষ চড়ে বেড়াচ্ছে আপন মনে। কোনো কোনো বাথানে উৎপাদন হয় দুধ। চাইলেই সুলভে খেতে পারেন গরু বা মহিষের একদম টাটকা দুধ। দূর দূরান্ত থেকে মানুষ আসে এইখানে কৃষি জমিতে কাজ করতে। তারা অস্থায়ী আবাস গড়ে তোলে হাওরের জমিতে। সেখানেই থাকা খাওয়া তাদের সংসার। ফসল তোলা শেষে বর্ষার আগে তারা সব গুছিয়ে আবার চলে যাবে নিজ গন্তব্যে। জিরাতি নামে পরিচিত এই কর্মঠ লোকেদের জীবনযাপন আপনাকে অবাক করবে। শীতে হাওরের অন্যতম আকর্ষণ অতিথি পাখি। পানকৌড়ি, বালিহার, রাজসরালি পাখির কিচিরমিচিরের ভিন্ন মাত্রা যোগ হয়, যদিও এখন আর আগের মতো দেখা পাওয়া যায় না। তবে হাওরের নদী বিলে পানকৌড়ি আর বোরো ধানের সবুজে উঁকি দেয়া সাদা বক দেখা যায় অহরহই।
সূর্যাস্তের আগে ঘরে ফেরা শতহাসের সমারোহ সত্যিই মনোমুগ্ধকর। এই সব কিছু শীত ছাড়া আর পাবেনি বা কখন? বর্ষা শেষে পানি চলে গেলে সাবমার্সিবল রোডগুলো ভেসে ওঠে। এই সময় নদীগুলোতে ফেরি চলাচল শুরু হয়। তখন সড়ক পথে মোটর বাইক, এমনকি প্রাইভেট কার নিয়েও যেতে পারবেন মিঠামইন বা অষ্টগ্রাম। সাধারণত ডিসেম্বর থেকে জুন মাস পর্যন্ত ফেরি চলাচল করে থাকে। দুটি জনপ্রিয় পথে মিঠামইন বা অষ্টগ্রাম যাওয়া যায়। একটি হল কিশোরগঞ্জ সদর হয়ে যেতে হবে করিমগঞ্জ উপজেলার বালিখোলা ঘাট। সেখানে ফেরিতে বা নৌকায় নদী পার হয়ে যাওয়া যাবে মিঠামইন। এই পথে দুটো নদী ফেরি দিয়ে পাড়ি দিতে হবে। মিঠামইন থেকে হাওর রোড দিয়ে যেতে পারবেন অষ্টগ্রাম অথবা ইটনায়। নিজস্ব বাহন না থাকলে কিশোরগঞ্জ শহরের একরামপুর বাস স্ট্যান্ড থেকে সিএনজি রিজার্ভ করতে পারবেন। এছাড়া বালিখোলা ঘাটে বা মিঠামইন পৌঁছেও সেখান থেকে অটোরিকশা অথবা মোটরসাইকেল পাবেন হাওর রোড ঘুরে দেখার জন্য। আরেকটি উপায় হল কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা হয়ে অষ্টগ্রাম যাওয়া। বাজিতপুর দিঘির পাড় লঞ্চঘাটে ফেরিতে বা নৌকায় নদী পার হয়ে যাওয়া যায় অষ্টগ্রাম। অষ্টগ্রাম থেকে হাওর রোড দিয়ে যাওয়া যায় মিঠামইন। ঢাকা কিংবা তার আশপাশ থেকে ভ্রমণ করতে চাইলে কিশোরগঞ্জ শহরে না এসে এই রুট প্ল্যানে গেলে সুবিধা হবে আপনার। তবে মনে রাখতে হবে, বর্ষার শুরুতে পানি বাড়তে শুরু করলে ফেরি সার্ভিস বন্ধ থাকে। তাই প্রাইভেট কার নিয়ে ঘুরতে গেলে অবশ্যই শুকনো সময় অর্থাৎ ডিসেম্বর থেকে জুন মাসে যেতে হবে। সত্যি বলতে কি, মিঠামইন বা অষ্টগ্রাম হাওর যাওয়ার পথ নিজেই এক অনন্য অভিজ্ঞতা। যাত্রাপথে গ্রাম বাংলার রূপ দেখতে দেখতে আপনি হারিয়ে যাবেন প্রকৃতির মায়ায়। ঢাকা থেকে একদিনেই ঘুরে যাওয়া সম্ভব, তবে সময়ের দিকে খেয়াল রাখতে হবে এবং খুব সকালে রওনা দিতে হবে। ঢাকা থেকে সকালের 11 সিন্ধু প্রভাতী ট্রেনে বাজিতপুর এসে আগে উল্লেখিত পথে অষ্টগ্রাম যাওয়া যাবে। আবার বাজিতপুর থেকে ঢাকা ফিরতে চাইলে বিকেলের কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনে ঢাকা পৌঁছানো যাবে। তবে ট্রেনে আসা ও যাওয়া দুটোই করতে চাইলে আপনার হাতে সময় থাকবে খুবই কম। বাসে যেতে চাইলে গুলিস্তান বা সায়দাবাদ থেকে কিশোরগঞ্জগামী বাসে কুলিয়ারচর নেমে সেখান থেকে সিএনজি দিয়ে দিঘির পাড় লঞ্চঘাট হয়ে হাওর ঘুরতে পারবেন। ফিরতে পথে আবার কুলিয়ারচর থেকে বাসে ঢাকায় ফেরা যাবে। ঢাকা থেকে ট্রেনে বা বাসে কিশোরগঞ্জ সদরে এসেও বালিখোলা ঘাট হয়ে যেতে পারবেন, তবে এতে সময় কিছুটা বেশি লাগবে। তাই কিশোরগঞ্জ সদর আসার প্রয়োজন না হলে বাজিতপুর দিয়ে যাওয়াটাই সুবিধাজনক হবে আপনার। অষ্টগ্রাম বা মিঠামইন বাজারে মোটামুটি মানের দেশীয় খাবার হোটেল আছে। শীতের এই সময়টায় হাওরের তাজা মাছের নানান পদ পাবেন। সেই সাথে পাবেন স্থানীয়ভাবে পালিত হাঁসের মাংস। যদি রাতে থাকার প্রয়োজন হয় তাহলে অষ্টগ্রাম বা মিঠামইন সরকারি ডাকবাংলোতে থাকতে পারবেন। এছাড়া মিঠামইন ও অষ্টগ্রামে মোটামুটি মানের কিছু বাজেট হোটেল আছে, সেগুলোতেও থাকা যাবে 800 থেকে 2000 টাকা খরচে। ভাবতেই অবাক লাগে, বর্ষাকালে এই সবুজ মাছ ভরে উঠবে পানিতে, তখন গাড়ি চলার বদলে চলবে নৌকা। প্রকৃতির এই বিস্ময় সৌন্দর্য উপভোগ করতে হলে বর্ষা এবং শীত দুই সময়েই যাওয়া উচিত মিঠামইন বা অষ্টগ্রামের হাওরে। কিশোরগঞ্জের হাওর ভ্রমণ নিয়ে যদি আরও কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে তা আমাদের জানান। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করুন বন্ধুদের সাথে। আর আমাদের ভ্রমণ গাইড চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে ঝটপট করে ফেলুন। পরের পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন ও নিরাপদে থাকুন।